এটি হলো নাখোদা মসজিদ, যেটি অবস্থিত বড়বাজার পোস্তা অঞ্চলে। এটি কলকাতার সর্ববৃহৎ মসজিদ। আজ ঈদ উপলক্ষে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই কলকাতার সবথেকে বড় মসজিদটি, যেটি অনেকগুলো কক্ষ বিশিষ্ট। এটি ভেতর থেকে দেখতে কীরকম সেটাই তোমাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি তোমাদের দেখাতে যাচ্ছি কলকাতার সবথেকে বড় মসজিদ, যার নাম হলো নাখোদা মসজিদ। তো এই নাখোদা মসজিদে কিভাবে যেতে হবে এবং এই নাখোদা মসজিদের সম্পূর্ণ ডিটেলস আর পুরোটা ঘুরে তোমাদের দেখাবো যে মসজিদটা কতটা সুন্দর, সেটা কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, গেট নম্বর 3। এই হলো এমজি রোড মেট্রো স্টেশন, মানে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। আর এইখানটা তোমাদের একটা জিনিস দেখাই, এই হচ্ছে দেখো যে গান্ধীজির চরকা আর কি। মহাত্মা গান্ধীর নামে যেহেতু এই মেট্রো স্টেশনটা, তো সেই জন্য এখানে চরকাটা রয়েছে। আর এই হলো মহাত্মা গান্ধীর আর কি কটা ফটো, 3টে ফটো রয়েছে এখানে। আর এই হলো 3 নম্বর গেট। এখান থেকে কিন্তু বেরিয়ে তোমাদেরকে যেতে হবে ওই মসজিদটার দিকে। তো এই হলো মহাত্মা গান্ধী চৌমাথা, আর আমাদেরকে যেতে হবে ওই দিকটা। আর এই দিকে হচ্ছে ওই সামনে সোজা এই দিক থেকে হচ্ছে আসছে গাড়িগুলো। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের দিক দিয়ে গাড়িগুলো আসছে। তো চলো রাস্তা পার হই। তো আমরা রাস্তা পার করে চলে এলাম। সামনে পড়বে হচ্ছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনের সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে ওইদিকে 600 মিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে বাস থেকে নেমে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জাকারিয়া স্ট্রিট, যেটি সামনেই কিন্তু এই মসজিদটা অবস্থিত। সবাই রাস্তায় বসেই নামাজ পড়ছে, কারণ এটি দুপুরের সময়, এত রোদ্দুরেও কিন্তু তারা তাদের ধর্ম পালন করছে। আর দেখতে পাচ্ছ ভেতরে প্রচুর মানুষের ভিড়। তো যতক্ষণে নামাজ না শেষ হয় ততক্ষণ কিন্তু ভেতরে ঢোকা যাবে না। তো সকলে এখন নামাজ শেষ করে তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে গেলাম মসজিদের ভেতরে। পুরো মসজিদটা কিন্তু রেড কালারের। আর দেখো সামনেটা একটা ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। আর পাশেই এদিকে বাদিকে ঢুকেই জুতো রাখার কাউন্টার এটি। তো এখানে জুতো রেখে সকলেই ঢুকছে মসজিদে। মোগল আমলের স্থাপত্য এই নাখোদা মসজিদ। 1926 সাল থেকে এই মসজিদের নির্মাণ কার্য শুরু হয়েছিল। প্রায় 15 লাখ টাকা খরচ করে এই মসজিদে নির্মাণ করা হয়েছিল। ফার্সিতে নাখোদা শব্দের অর্থ নাবিক, সেই থেকে এই মসজিদের নাম নাখোদা মসজিদ। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। উঠে দেখি এখানে কিরকম কি আর কি ঢোকা যায়। আমি তো জানি না, ফার্স্ট এসছি। তো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ছাদ। এই যে দেখতে পাচ্ছ ছাদে কিন্তু অনেকেই আছে। পা পুরো পুড়ে যাচ্ছে, এই দেখো কেমন রোদ্দুর, পা পুরো পুড়ে যাচ্ছে। লাল বেলে পাথর আর সাদা মার্বেলের তৈরি মসজিদে সমবেত হতে পারে কয়েক হাজার হাজার মানুষ। মসজিদটি খোলা থাকে 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সামনে আমাদের যে ভাই দেখতে পাচ্ছ, এই ভাই আমাকে পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবে বলল। তো দেখতে পাচ্ছ নিচের এই ফ্লোরে অনেক মানুষই কিন্তু বসে আছে, আরাম করছে। এরকম সারাদিনই এই মসজিদের ভেতরে তারা নামাজ পড়ে এবং তাদের আল্লাহর জন্য বা নিজেদের জন্য দোয়া করে। তো দেখতেই পাচ্ছ এখানে উপরের দিকে অনেক সুন্দর কারুকার্য করা, চারিদিকটা অনেক সুন্দর করে কারুকার্য করা। আর নিচে সাদা মার্বেলের কাজ। আর ভেতরটা অনেক শান্তশিষ্ট এবং নিরিবিলি। এই দেখো পুরো ভেতরটায় দেখো খুব সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে। আর অনেকটাই বড় জায়গা, দেখেই বুঝতে পারছো এটি কলকাতার মধ্যে সবথেকে বড় মসজিদ। রমজানের মাসে উপবাসের সময় নির্দেশ করতে এই মসজিদের উপরে থাকা মিনারগুলোতে জ্বলে সবুজ ও লাল বাতি। এরকম ছোট ছোট কিন্তু 25টি মিনার রয়েছে এই মসজিদের উপরের দিকে, যা দূর থেকে দেখা যায়। এই মসজিদ থেকে দূর থেকে উপরের এই গম্বুজগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার উপরের তলার দিকে যাচ্ছি, কিন্তু এই উপরের তলায় মেয়েদের এন্ট্রি কিন্তু নিষিদ্ধ, আমি সেটা জানতাম না। যাই হোক, উপর দিয়েও কিন্তু লুকটা বেশ সুন্দর লাগছে। তো এই অবধি আসার পরে আমি কিন্তু আবার নিচের দিকে যাওয়া শুরু করি।
তো আবার নিচের দিকে তোমাদের গিয়ে দেখাচ্ছি যে প্রথমে মসজিদে ঢোকার পর সবাই কিন্তু নিজেকে পরিষ্কার করে নেয়। তো সেই পরিষ্কার করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য নিচে একটা বড় সুন্দর জলাশয় টাইপের রয়েছে, যেটা সিমেন্ট বাঁধানো। সেটা সমস্ত বড় বড় মসজিদেই থাকে। সেইখানে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু সবাই মসজিদে এন্টার করে। তো এই দেখো সামনে এখানে কিন্তু সবাই হাত মুখ ধুচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে সুন্দর একটা জলের ব্যবস্থা করা রয়েছে ভেতরে, সুন্দর। তো মসজিদটা পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনছি, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমাদের মসজিদটা তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওখানে মেয়েরাদের সংখ্যা খুবই কম, আর মেয়েদের কিন্তু একদমই ঢুকতে দেয় না। তো আমরা যেহেতু হিন্দু সেই জন্য আমাদের জানা ছিল না। তো আমি তো কী কারণে এরকম করে, যদি মুসলিম ফ্রেন্ড কেউ থেকে থাকো তো কারণটা একটু জানিও, যে কী কারণে এরকম করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যদি এইরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। টাটা।